মহাবিপ্লবী সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের মানসপুত্র ছিলেন, এটা আমরা বলতেই পারি। কারণ স্বামীজির মধ্যেই তিনি তার জীবনের পরম আদর্শ খুঁজে পান। স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস তিনি পড়লেন, যত পড়লেন তত একটা নতুন দিগন্ত খুলে গেল, তার জীবনের অনেক বেশি ম্যাচিউরিটি এসে গেল, একটা ভবিষ্যতের একটা দৃশ্য চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো। এবং তিনি বুঝলেন যে তিনি সন্ন্যাস নিতেই পারেন, কারণ তার মধ্যে প্রচণ্ড বৈরাগ্য জেগেছে, প্রচণ্ড প্রভু প্রেম জেগেছে, এবং তিনি গুরু খুঁজে বেড়াচ্ছিলেন বিভিন্ন জায়গায়। এইভাবে ঘুরতে 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 বেনারসে পৌঁছলেন। বেনারসে যখন পৌঁছলেন তিনি শুনলেন যে এখানে রাখাল মহারাজ আছেন। রাখাল মহারাজ তিনি যেহেতু কথামৃত পড়েছিলেন, তিনি জানেন স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ বা ফার্স্ট প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ, হি ইজ রাখাল মহারাজ, তিনি রাখাল মহারাজ, এবং তিনি ঠাকুরের বিশেষ স্নেহধন্য। রাখাল মহারাজের কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। একটি বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা, একটি বৈশিষ্ট্য হচ্ছে মনের ভাব পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা। তার কাছে যে বসবে সে শান্ত হয়ে যাবে, ধীর হয়ে যাবে। এটা আমরা রাখাল মহারাজের জীবন থেকে জানতে পারি। এক মুহূর্তে মনের ভাব বদলে দেওয়ার ক্ষমতা তার, অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তো এখন নেতাজি রাখাল মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। সাধারণ পোশাক, ধুতি পাঞ্জাবি পরে ঘুরতেন, কিন্তু চোখে দীপ্তি, মনে অসংখ্য প্রশ্ন। রাখাল মহারাজের কাছে গিয়ে বসলেন। রাখাল মহারাজকে বললেন, রাখাল মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবাকে চিনতেন, জানকীনাথ বসু। কারণ বলরাম বসু, যিনি আমাদের বলরাম বাবু শ্রীরামকৃষ্ণের ভক্ত, তার সাথে কোনোভাবে একটা কানেকশন ছিল। জানকীনাথ বসু তারই ছেলে সুভাষচন্দ্র বসু। তো তিনি বললেন যে আমার বাবার নামেই আপনি তো চেনেন, এরমভাবে সব বললেন। তো রাখাল মহারাজ তাকে নাকি বলেন, পরবর্তীকালে আমরা এগুলো জানতে পারি, রাখাল মহারাজ তাকে বলেন, সুভাষ তুমি ঘরে ফিরে যাও, সন্ন্যাস তোমার জন্য নয়, তোমাকে অনেক বড় কাজ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ আ স্প্লেন্ডিড ফিউচার, তোমার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, তোমাকে দেশের কাজে লাগবে এবং তোমাকে দেশের বড্ড প্রয়োজন। আমরা জানি মহাপুরুষরা যখন কোনো কথা বলেন সেই কথার মধ্যে শক্তি থাকে, ভাব থাকে, এবং ওই কাজ করার ক্ষমতাও তিনি প্রদান করেন। বিবেকানন্দের গুরু ভাই, তিনি বিবেকানন্দকে দেখার সৌভাগ্য অর্জন করেননি, নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু বিবেকানন্দের গুরু ভাইকে যখন দেখেন তখন আবেগে আপ্লুত হয়ে যান। তার মধ্যে অলরেডি সে রিসিভ করার ব্যাপারটা অলরেডি ছিল, মন সমর্পিত ছিল শ্রীরামকৃষ্ণ ভাবধারায়। তিনি মেনে নেন, এটাই তার আদেশ, যে তাকে ঘরে ফিরে যেতে হবে, তাকে দেশের কাজে নিজের জীবন বলে দিতে হবে, এটাই তার হবে স্পিরিচুয়ালিটি। তার স্পিরিচুয়ালিটি এক একজনের স্পিরিচুয়ালিটি এক এক রকম হয়। নেতাজির স্পিরিচুয়ালিটি এর পর থেকে হলো দেশের জন্য আত্মবলিদান। নেতাজির মন বরাবর পেন্ডুলামের মতো একবার এদিক একবার ওদিক করেছে, সন্ন্যাস না সাধারণ জীবন, তারপর সাধারণ জীবন নয়, তাহলে সন্ন্যাস না দেশের কাজ, এইভাবে ঘুরতো সবসময়। এবার যে মনটা সবসময় ঘুরছে তখন সে মনের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন আসবে, কারণ সিদ্ধান্তহীনতা থেকে ডিপ্রেশন আসে। স্বামী ব্রহ্মানন্দ বলে দেওয়ার পর থেকে নেতাজির কাছে পথ পুরো স্পষ্ট হয়ে গেল যে এবার থেকে আমি দেশের কাজে আত্মনিয়োগ করলাম। স্বামী ব্রহ্মানন্দ এক বিশেষ ভূমিকা নেন। স্বামী বিবেকানন্দের গুরু ভাই এবং স্বামী বিবেকানন্দের খুব প্রিয়, আমাদের আদরের রাখাল রাজা বিবেকানন্দ বলতেন, সেই ব্রহ্মানন্দের নির্দেশে আমরা পেলাম মহাবিপ্লবী মহাতেজস্বী নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভালো থাকবেন।